একটা অটো ভ্যান চালায়া নিজের জীবিকা নির্বাহ করতো, কিন্তু সেই অটো ভ্যানটা চুরি হয়ে যাওয়ার কারণে আজ সে হচ্ছে রাস্তার পথিক। আমরা তার বাসায় আসছি, আমার সাথে আপনারা আসেন এবং দেখাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি ফোন দিয়েছিলেন? হ্যাঁ ভাইয়া। এটাই আপনাদের বাসা? হ্যাঁ আসেন একটু ভিতরে আসেন। কি অবস্থা এখন আপনাদের? কিভাবে চলতেছে সংসার? ভাই। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি রোগী? বসলাম একটু। হ্যাঁ, হ্যাঁ বসেন। আপনি রোগী? জি ভাইয়া। এই পায়ের অবস্থা? জি ভাই, পায়ের অবস্থা ভাই। বন্ধুগণ দেখেন, এই হচ্ছে ওনার পায়ের অবস্থা। আচ্ছা, কিভাবে এই ঘটনাটা ঘটছিল পুরো ঘটনা আমাদের একটু বলেন। রাস্তাতে হাঁটতেছিলাম, গাড়ি অ্যাক্সিডেন্টে পাউডার হারায় ফেলাইছিলাম। হ্যাঁ, রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, গাড়ি অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট কিভাবে হইলো? এই ব্রেক ফেল করে এসে গাড়ি বাইরে দিছে পায়ের মধ্যে, পরে পাও নষ্ট হয়ে গেছে। মেডিকেলে পড়ছিলাম। এখন এই এই ঘরে, এই ছোট ঘরের মধ্যে আপনি থাকেন? থাকি ভাই, কষ্ট করে বসে থাকতেছি। আপনাদের ছেলে পেলে কয়টা? এই একটা ছেলে, একটা মেয়ে। একটা মেয়ে। আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? সুমাইয়া। সুমাইয়া। আর ওর নাম? আরিয়ান। এখন আপনাদের সংসার কিভাবে চলছে? সংসার চলতেছে আমাদের খুব কষ্ট ভাবে চলছে। আমার একটা অটো রিক্সা ছিল, অটো রিক্সাটা চুরি হয়ে গেছে দুই মাস আগে। অটো রিক্সা চুরি হয়ে গেছে, ওই যেটা বললেন। মানে উনি আমাকে বলতেছিল যে উনি একটা অটো রিক্সা চালাতো, মানে অটো ভ্যান যাকে বলে, রিক্সা শহরে বলে, এটা রিক্সাটা চালাতো উনি, সেটাও চুরি হয়ে গেছে। তাহলে এরকম 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 মানুষের রিক্সা চুরি হয়ে যায় এই দেশে আমরা বসবাস করি। ঠিক আছে বন্ধুগণ, এই ভিডিওটা যে যেখান থেকে দেখেছেন শেয়ার করবেন। মানে ওই রিক্সা দিয়ে আপনার জীবন জীবিকা নির্বাহ হতো। ওটা কতদিন আগে হারাইছে? প্রায় 1.5-2 মাস হবে। 2 মাস আগে হলো অটো রিক্সাটা চুরি হয়ে গেছে। তাহলে এরকম একজন মানুষ তার রিক্সা চালাতে জীবিকা নির্বাহ করতো, মানে অ্যাক্সিডেন্টের পরেও তো আপনি কাজ করতেন আর কি, রিক্সা চালাতেন। রিক্সা চালাইতাম। আমি রিক্সাটা চুরি হয়ে যাওয়াতে আমি ঘরে বেকার বসে আছি, কোনো কাজ কাম নাই। বৌদিয়া কোনো কাজ কাম করে দাও না, কারণ আমার ওয়াইফ বাসা বাড়িতে কাজ করে 3,000 টাকা পায়, খালি ঘর ভাড়া দিতে হয়। মানে এই উনি কাজ করে, হ্যাঁ আপনি কাজ করে সংসার চালান না? এমন একটা অবস্থা, আমি যদি আপনাদের ঘরের পরিবেশ দেখাই, এটা হচ্ছে একটা বস্তি, এটা হচ্ছে একটা বস্তি, এখানেই হচ্ছে উনিরা বসবাস করে। ছোট্ট একটা ঘর। এই ঘরে ভাড়া কত দেওয়া লাগে? 3,000 টাকা ভাড়া। প্রতি মাসে 3,000 প্রতি টাকা। মাসে 3,000 টাকা ভাড়া। আর এই যে উনি কাজ করে কত টাকা পায়? আপনার ওয়াইফ কত টাকা পান? 3,000 3,500। মানে আপনি এখন অন্যের বাড়িতে কাজ করেন, হ্যাঁ, আর খাবার টাবার তাহলে কিভাবে পান? 3,000 টাকা যদি ভাড়াই হয় তাহলে খাবার ওই জায়গা থেকে খাবারটা দিয়ে দেয়। মানে পুরো ফ্যামিলি খাবার ওনারা দিয়ে দেয় এরকম হ্যাঁ। কিছু? আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক বন্ধুগণ, অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। উনি আমাকে অনেকদিন ধরে ফোন দিচ্ছে যে ভাই আমার মানে আমার ভিডিও উনি দেখেন প্রতিনিয়ত, আমার ভিডিও দেখেন নাকি? জি ভাই, সব আপনি আমার খোঁজ কিভাবে পাইলেন বলেন তো? আপনার পোস্টটা পেলাম আমি ফেসবুকে, সবসময় আপনার দেখি, ওখান থেকে আপনাকে আমি নাম্বার পেয়ে আমি আপনাকে ফোন দিই। আচ্ছা, যাই হোক। পরে আপনি আমার আশা দেওয়ার পরে আজকে অনেকদিন পরে কথা বলার পরে আপনি আমাদের বাসায় আসছেন। মানে ওনার বাসায় আমার অনেক আগে আসা উচিত ছিল। আমি তো জানি না যে উনি এই অবস্থায় থাকে বা এইভাবে চলতেছে। দেখেন একটা, তুমি কি পড়াশোনা করো? না, পড়াশোনা করো না? পড়াশোনা তো পড়াশোনা করতে পারছেন, অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আপনি গাড়ি চালানোর পরে গাড়িটা চুরি হয়ে গেছে, এরপর স্কুলে ভর্তি করাইতে পারতেছেন না, পড়াশোনা করাইতে দেখেন পারতেছেন না। এরকম ফুটফুটে একটা মেয়ে, ফুটফুটে একটা ছেলে। ও ও তো ছোট না, ওর কত বয়স হয়েছে? 2 বছর চলে। 2 বছর। আর তোমার বয়স কত? 13 বছর। এইটুকু বলবো যে এই ভাই একজন হচ্ছে মানে প্রতিবন্ধী বলা যায় এখন বর্তমানে যে অবস্থা, তাই না? প্রতিবন্ধিত হয়ে গেছে বর্তমানে। হ্যাঁ। কিন্তু উনি কিন্তু একজন কর্মবান ব্যক্তি, মানে কর্মবান ব্যক্তি ছিল এবং কর্মবান হতে চায়। তো আই হোপ যে উনি কি বলতে চায় আমি আপনাদেরকে একটু আগে বলে দেই। উনি সম্ভবত চাচ্ছে যে ওনার একটা অটো রিক্সা হয়, যেহেতু রিক্সাটা চুরি হয়ে গেছে নাকি, কি বলতে চান? দেশবাসী যদি বলতে চাচ্ছি, প্রবাসী বাইরে আছে, দেশের বাইরে আছেন, সবাই মিলে আমার যদি অটো রিক্সা দিতেন তাহলে আমার সংসারটা খুব ভালো চলতো। 500-700 টাকা কামাই করলে আমরা একটা ছেলে একটা মেয়ে নিয়ে আমরা খুব ভালো চলতে পারতাম। এখন তো কোনো কাজ কাম এখন কোনো কাজ কাম করতে পারতেছি না। এই হচ্ছে ওনার পরিবারের অবস্থা। তো যদি কোনো প্রবাসী বা দেশি যে কোনো ভাই যদি চান এই ভাইয়ের পাশে একটু দাঁড়াতে, যেমন আমরা কিন্তু আজ থেকে প্রায় 5-6 মাস আগে আমাদের ইতালি প্রবাসী একজন ভাইয়ের মাধ্যমে একটা অটো রিক্সা একজন কাকাকে তুলে দিচ্ছি। উনি কিন্তু ছিল একদম অসহায়, এবং এই ভাইও কিন্তু এখন বর্তমানে অসহায়, কারণ না হলে কিন্তু ওনার ওয়াইফকে দিয়ে কাজ করা লাগতো না। আপনারা যদি আমি ঘরের অবস্থা দেখাই, আমারই কিছুই নাই, এটা হচ্ছে একটা বস্তি, তো ওনারা বসবাস করে। আর এই হচ্ছে এই ঘরের মধ্যে ওনারা হচ্ছে রান্না বান্না যা টুকটাক করে এখানেই থাকে আর কি। আপনি কি চান একটু বলেন দেশবাসীর কাছে, আপনার স্বামীর জন্য কি চান? একটা অটো রিক্সা দিলে আমাদের সংসারটা চলে। অনেক কষ্টে আছে। উনি কিন্তু কান্না করে ফেলছে, ওনার মুখের ভাষা, মানে আমাকে অনেকবার ফোন দিচ্ছে ফোনে, এমন একটা অবস্থা যে উনিই কান্না করে ফেলতেছে, এমন একটা অবস্থা। বলেন, সমস্যা নেই, দেশবাসীর কাছে বলেন কি বলতে চান, বলেন। আপনার তো মা আমি চাই আমার সন্তান নিয়ে আমার স্বামী নিয়ে ভালো থাকতে। আপনারা পারেন যদি আমাকে একটু সাহায্য করেন, একটা অটো রিক্সা কিনে দেন। আমরা খায় না খেয়ে অনেক কষ্টে আছি। মানে আপনার এই ইনকামের উপরে ফ্যামিলি চলতেছে, হ্যাঁ। স্বামী তো কিছু করতে পারতেছে না, মেয়েটা লেখাপড়া করাইতে পারতাছি না। বন্ধুগণ, যাই হোক, আমি হচ্ছে আমার স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, ওনাদের নাম্বার আমি আপাতত দিব না। স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো, আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। যদি কেউ চান এই ফ্যামিলির জন্য একটা হচ্ছে আমরা কিসের ব্যবস্থা করতে চাই, একটা কর্মের ব্যবস্থা করতে চাই, সেটা হচ্ছে একটা অটো রিক্সার মাধ্যমে। তাছাড়া এই মানুষটা উনি কিন্তু এমনি শরীরের দিক দিয়ে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সুস্থ আছে, বাট শুধুমাত্র
একটি দুর্ঘটনা আজকে আমারও হতে পারতো, আপনারও হতে পারতো, অন্য কারো হতে পারতো। তো যে পারেন এই ভিডিওটা শেয়ার করেন, আর না হলে এই ভাইয়ের জন্য যতটুকু পারেন আমার সাথে যোগাযোগ করে সাহায্য করেন। আচ্ছা ভাই, আপনার দেশবাসীর কাছে কি বলতে চান বলেন। তো আমি কাজ কাম করতে পারতাছি না, অটো রিক্সা চালাইতে পারি। যদি দেশবাসীর সব যার ভালো লাগে যদি দেখেন আপনারা, তাহলে আমার একটা অটো রিক্সা আমার যদি দিতেন তাহলে ভালো হতো। আমার একটা ছেলে একটা মেয়ে নিয়ে আমি খুব কষ্টের ভিতরে আছি। আপনার কি মনে হয় আল্লাহ যদি চায় একটা রিক্সা হতে পারে কি? ইনশাল্লাহ, আল্লাহ আল্লাহ চাইলে সবই হবে ইনশাল্লাহ। চাইলে সবকিছু হতে পারে। আচ্ছা আচ্ছা, তুমি কি চাও বলো তো, তুমি কি চাও? আব্বু একটা রিক্সা চাই। রিক্সা হলে তাহলে তোমার আব্বু তোমাদেরকে ঠিকমতো দুপুরে খাবার তুমি দিতে পারবে, এই তো? তোমার নাম কি বললা? সুমাইয়া। ছোট্ট মেয়ে সুমাইয়া। এই বয়সে ওর স্কুলে থাকার কথা, হাতে থাকার কথা বই, কিন্তু এই বয়সে ওর হাতে শুধুমাত্র সংসারের চাপ। ও কি কোনো কাজকর্ম করে নাকি এমনিতে বাসায় মানে বাচ্চাকে রাখে আর আপনাকে দেখাশোনা করে? আমার দেখাশোনা করে। আপনার নাম কি যেন বললেন? মোহাম্মদ শামীম ইসলাম। তো শামীম ভাইকে যদি কেউ আপনারা সহযোগিতা করতে চান অবশ্যই আমাদের মাধ্যমে যোগাযোগ করবেন। আমি চাই যদি কেউ পারেন এই ভিডিওটা মানে স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখে ভিডিওটা শেয়ার করবেন, অথবা যদি 10 টাকাও দিতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন, যেন আমরা এই ভাইকে একটা অটো রিক্সা তুলে দিতে চাই। বিশেষ করে প্রবাসী ভাই যারা আছে, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের সামান্য একটি প্রচেষ্টায় কিন্তু এমন একটা পরিবার ঘুরে দাঁড়াতে পারে। দেখেন এই মাটা আজকে অন্যের বাসায় কাজ করে, উনি কিন্তু একটা কথা বলছে যে এর আগে আপনার ওয়াইফকে দিয়ে কখনো কাজ না, কখনো ওই অফিসে কাজ করে কিন্তু এখন কাজ করতে হচ্ছে। হ্যাঁ, কপালের কি করব, কাজ না করলে কিভাবে চলবে সংসার। 2টা বাসাতে করি। হুম। এই একটা বাসায় যাই 12টা বাজে, হুম। 12টার থেকে 2 ঘন্টা ওই জায়গায় কাজ করি, বাকি 3 ঘন্টা আরেক বাসায় করি, মানে পাশাপাশি বাসায় ও আচ্ছা আচ্ছা, একই ফ্ল্যাটেই। মানে দুইটা বাসাতে কাজ করেন আর কি। এখন যদি কেউ চান এই ফ্যামিলিটার দায়িত্ব নিতে, দায়িত্ব বলতে আমি শুধুমাত্র একটা গাড়ির কথা বলতেছি, নাকি আপনাদের কাছে কোনো দায়িত্ব আছে? আর আচ্ছা, আর যদি কেউ চায় যে ওকে পড়াশোনা করাবে, সেক্ষেত্রে আপনারা কি হ্যাঁ, দায়িত্ব নিতে আমরা রাজি আছি। রাজি আছেন? হ্যাঁ, তুমি পড়াশোনা করবা? কোন ক্লাস পর্যন্ত পড়ছো? তো ক্লাস 2। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও কিন্তু মানে আন্টি বলতেছে যে রাজি আছে পড়াশোনা করতে, তাই তো? হ্যাঁ, টাকার অভাবে পড়াতে পারছি না। তো বন্ধুগণ, শুনলেন এই পরিবারের অবস্থা। শেষ পর্যায়ে এসে আমি তাদের কাছে একটা জিনিস জানতে চাবো যে আপনারা শেষ পর্যন্ত কি চান? আপনাদের চাই আমি একটা অটো রিক্সা চাচ্ছি। দেশবাসীর কাছে চান, দেশবাসীর কাছে চান। দেশবাসী দেশ প্রবাসী ভাই যারা দেখতেছেন সবাই মিলে যদি আমার একটা অটো রিক্সা যদি ব্যবস্থা করে দেন, তাহলে আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আমার ওয়াইফ আছে, আমার সংসারটা খুব চলে যাবে। নাহলে তো আমি চলতে পারবো না এইভাবে। আপনার তো অটো রিকশা ছিল, আপনি তো অটো যে রিকশা আমার অটো রিক্সা ছিল, তখন তো আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ চলতেছিল। ভালো ভালো চলতেছিলাম তখন। এখন অটো রিকশাটা হারায় যে আমি অসহায় হয়ে গেছি। আমি যে পারেন দেশবাসী সারাদিন এভাবে পড়ে থাকেন না? হ্যাঁ, সারাদিন ঘরে বসে থাকি। তার মানে আপনার শেষ চাওয়া হচ্ছে দেশবাসীর কাছে একটা অটো রিকশা। জি, একটা অটো রিক্সা। তো বন্ধুগণ, উনি একটা অটো রিকশা চাই। আপনারা এই ভিডিওটা যদি পারেন কেউ দিয়ে সাহায্য করবেন, আর না পারলে ভিডিওটা শেয়ার করবেন। আমি সর্বোচ্চ শেয়ার চাই। আচ্ছা, আপনি কি চান একটু বলেন। আমার স্বামী সে যেটা বলছে সেটাই, আমি চাই একটা অটো রিক্সা পাইলে আমার পরিবারটা সুন্দরভাবে চলতে পারবো, আমিও চলতে পারবো, মাসে বাসায় কাজ করা লাগবে না। কাজ করতে কি আপনার ভালো লাগে? কষ্ট হয়ে যায়। তো একটা অটো রিকশায় পারে এই পরিবারটার ভাগ্য বদলে দিতে আপনার একটু সহানুভূতি, আপনার একটু সাহায্য, অথবা আপনার একটা শেয়ারে বদলে দিতে পারে এমন একটা অসহায় পরিবারের ভাগ্য। আমি কিন্তু সব জায়গায় যাই না, বেশিরভাগ ক্ষেত্রে। তো উনি আমাকে এতদিন ধরে ফোন দিচ্ছে যে আমি না আসি, আসলে পারলাম না। যাই হোক, কান্না করবেন না, ইনশাল্লাহ আল্লাহ চাইলে হবে, নাকি? আল্লাহ যদি চায় আল্লাহ যদি চায় অটো রিক্সা অবশ্যই হবে। ইনশাল্লাহ হবে, নাকি মনে করেন আপনি? হ্যাঁ, আমি চাই একটা দিলে আমার পরিবারটা নিয়ে, মেয়ে একটা লেখাপড়া করা দরকার, টাকার অভাবে পারছি না। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের সামান্য একটু প্রচেষ্টা, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমরা চাই আমাদের দেশে এখন অনেক বিত্তবান মানুষ আছে যাদের টাকা ফুরানোর মতো জায়গা নাই। আপনি যতটুকু পারেন আমরা একটা নাম্বার দেবো, আপনি দিয়ে আমাদেরকে সাহায্য করবেন। বন্ধুগণ, ঠিক আছে, সবাই ভালো থাকুন, খুশি থাকুন, আল্লাহ হাফেজ।